এখানে বলছে যে লিসেন টু দ্য রিসাইটেশন অফ দ্য পোয়েম ইফ গিভ বিলো, মানে এই যে ইফ কবিতাটা আমাদেরকে রিসাইট করতে বলছে, গিভ বিলো অ্যান্ড প্র্যাকটিস ইট, এটাকে প্র্যাকটিস করতে বলছে ইন পেয়ার অর গ্রুপস, লেটার রিসাইট ইট ফর দ্য হোল ক্লাস, পরবর্তীতে পুরা ক্লাসের জন্য সেটা রিসাইট করে শোনাইতে বলছে। তো আমরা কবিতাটা একটু পড়ছি। ইফ কবিতাটি লিখেছে রুডিয়ার্ড কিপলিং। ইফ ইউ ক্যান মেক ওয়ান হিপ অফ অল ইউর উইনিংস, যদি তোমার সারা জীবনের রোজগার একসাথে রেখে দাও বা রাখো, অ্যান্ড রিস্ক ইট অন টার্ন অফ ফিচ অ্যান্ড টচ, ভাগ্যের খেলায় বাজি ধরতে পারো, অ্যান্ড লজ অ্যান্ড স্টার্ট এগেইন অ্যাট ইউর বিগিনিংস, সবকিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করতে পারো, অ্যান্ড নেভার ব্রেথ আ ওয়ার্ড অ্যাবাউট ইউর লস, নিজের পরাজয় সম্পর্কে কাউকে কিছু বলবে না। ইফ ইউ ক্যান ফোর্স ইউর হার্ট নার্ভ অ্যান্ড সিনিউ, যদি আপনি আপনার হৃদয় স্নায়ু এবং স্নায়ু জোর করতে পারেন, মানে সার্ভ করতে পারেন, হার না মানেন, হার মেনে না যায় বা হার মেনে যায়, দে আর গন, অ্যান্ড সো হোল্ড অন হোয়েন দ্যার ইজ নাথিং ইন ইউ, দাঁড়িয়ে থাকবে যখন তোমার মধ্যে আর কিছু নাও থাকে, অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য উইল হুইচ সেইজ টু দেম হোল্ড অন, কেবল ইচ্ছাশক্তি ছাড়াই, অ্যাকসেপ্ট দ্য উইল ইচ্ছাশক্তি ছাড়াই, হুইচ সেইজ টু ইউ যা তোমাকে বলবে হোল্ড অন লেগে থাকো। তার মানে কি? এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 3.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।